জামাতে ইসলামী কুমিল্লার মধ্যে তাদের 40টা হাসপাতাল, চট্টগ্রামে আছে, কমিদের আছে, তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা যদি যুগোপযোগী একটা প্রতিষ্ঠান করা যায় যে কোনো মূল্যে, অন্তত একটা বেস আমাদের ওখান থেকে তৈরি হবে। আর চট্টগ্রামেও আসলে যারা বের হচ্ছে সুন্নি প্রতিষ্ঠান থেকে, কামেল মাস্টার্স পাস করে বের হচ্ছেন, কিন্তু আমরা আসলে ব্যর্থ তাদেরকে ভালো একটা চাকরি দিতে, তাদের জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে, যে কারণে তারা পরে ওই বাতিলদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি নিতে হয়। সেখানে তাদেরকে আমি ওই সমস্ত ব্যাংকগুলোতে গিয়ে দেখেছি, তাদের নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে বৈঠক হয়, 10-15 মিনিট বসতে হবে প্রত্যেককেই। তাদের ক্লায়েন্ট চলে গেল, তাদের সমস্যা মনে করে না, সেটা তাদের যে আকীদা সেটার তালিম দেয় তারা। তখন আমাদের সুন্নি লোকও যদি চাকরির স্বার্থে ওখানে থাকে, সেটা তারা চুপচাপ শুনতে হয়, বা আস্তে আস্তে দেখা যায় যে এক সময় তারা ওইদিকেই ফিরে যায়, ওইদিকেই দলভুক্ত হয়ে যায়। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি আশা করব যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কমিটি হয়েছে, এটা শুধু কাগজে কলমে বা কিছু অনুষ্ঠান ভিত্তিক না করে এখানে হাসপাতাল বা অর্থনীতিকে সমৃদ্ধ করা, বা আমাদের যারা সুন্নি আলেম ওলামা যারা শিক্ষিত তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। তাহলে আমরা আমাদের মাদ্রাসা থেকে পাস করানোর পর এদেরকে ধরে রাখতে পারবো, আর নইলে এদেরকে আমরা ধরে রাখতে পারছি না। কিছু আলেম ছাড়া এই যে প্রতি বছর কমপক্ষে 2-3 হাজার 4 হাজার সুন্নি প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট বা আপনার কামেল মাস্টার্স করে বের হচ্ছে, এদেরকে আমরা পাই না, লেখনীতেও পাওয়া যাচ্ছে না। যে এখন যে জেনারেশন আছে ওনারা যদি চলে যায়, আগেরগুলো চলে গেছে, এরপরে যে জেনারেশন, এখানে কয়জন লেখক আছে? আমাদের যেভাবে লেখক দরকার, ওয়াইজেন, সবাই ওয়াইজেন হইতে চায়, এটা একটা সমস্যা। হ্যাঁ, সবাই ওয়াজ করবে, লেখার যে দরকার, আমাদের গবেষণার দরকার, রিসার্চ সেন্টারের আমাদের প্রতিনিধিত্ব দরকার, এখানে কিন্তু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এইগুলা আর ওই খতম পড়ানো, ওয়াজ করবে আর খতম পড়বে। হ্যাঁ, তো এগুলোর থেকে আমরা আমাদের সুন্নি জামাতের কার্যক্রম কিন্তু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। একবার দেখলাম আমাদের আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবকে কোন হাসপাতালে জায়গা দেয়নি, এইটা নিয়ে সুন্নি জামাতের বিরাট পরিচয়। 1 মাসের মধ্যে হাসপাতাল বানাই ফেলবে। হ্যাঁ, এইটা নিয়ে অনেক টাকা টুকুও তোলা হলো, অনেক কিছু দেখলাম। আমাদের যাকে একটা উচিত হলে একটা হাসপাতাল হোক, আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবের, ওনাকে কেন হাসপাতালে ঢুকতে দেয়নি? এই জিদে হইলে একটা হাসপাতাল হোক। পরে দেখলাম যে আর কোনো খবর নেই। তো এই সমস্ত হুজুগে সুন্নি দিয়ে আসলে কিচ্ছু হবে না, এগুলো হুজুগে সুন্নি। হ্যাঁ, আসল সাচ্চা লোক দরকার সুন্নিয়তের। এই যে একটা বিষয় নিয়ে টাকা ঢোকা তুলে তারপর আর কোথায় চলে যায়, কি অবস্থা, কোনো খবর নেই। টেলিভিশন নিয়েও কতদিন চললো এই কাজ। তো আমরা আসলে এগুলার এই খারা না গিয়ে ব্যক্তিগতভাবে আপনারা 10 জন 20 জন আপনারা করেন, আপনারা এখানে লাভ করেন, কোনো সমস্যা নেই, সবাই লাভ করতেছে। অন্যরা যারা এক একটা দলের, জামাতে ইসলামী কুমিল্লার মধ্যে তাদের 40টা হাসপাতাল, চট্টগ্রামে আছে, কমিদের আছে,
তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের কাউ থেকে চাঁদা তুলতে হয় না। তাদের প্রতিষ্ঠান থেকে যদি 20% করে প্রফিট যদি এই কার্যক্রমে দেয়, তাদের আর টাকার দরকার কি? আমরা ওই খুঁজতে খুঁজতে আমাদের আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা নিজের পায়ে স্বাবলম্বী হবার আমাদের চিন্তার অভাব হয়ে গেছে। তো এগুলা আমাদের আত্মসমালোচনা। আল্লাহ পাক তাদেরকে পথ দেখায় না যারা নিজেদের ভুল নিজেরা সংশোধন করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তা আমরা কেন এগিয়ে যেতে পারছি না? এখানে অনেক কারণ, অনেক কারণ। তো এই কারণগুলো আপনারা চিহ্নিত করে দরকার এগুলো নিয়ে বসেন, এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে এটা নিয়ে আমরা কিভাবে আরো আমাদের অবস্থানকে মজবুত করতে পারি। আজকে দরসুল হাদিস মাহফিল আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। সবাই কিছু না কিছু ভুলে থাকতেই পারি, আমরা আমাদের ভুলগুলো সংশোধন আমরা যদি করে নিতে পারি, সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই এখন 60-এর ঊর্ধ্বে, এই দেশের মানুষের আয়ু কম। 60 বছর পার হইলে মানে ঢঙ্কাবাজি গেছে। যে কোনো সময় ডাক আসতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমরা হাজির। তো আমরা কিছুই করে যেতে পারিনি। বিভিন্ন সময়ে আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব সহ সবাই চেষ্টা করতেন। আমি একসময় ওনাকে একবার বললাম যে আপনাকে যে আল্লাহ রসুল বলে ওই পারে যে তুমি এই যে এত কিছু করে আসছো, আমার এই মাযহাবটাকে বা আমার উম্মাটাকে তো এক করে আসতে পারলো না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। তো উনি বলতেন আমি কি করবো, কেউ কথা শুনে না, আমার সামনে শুনে পিছনে গেলে আরেক রকম। তো এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লামা জালালউদ্দিন আল কাদেরীও অনেক দুঃখ নিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে। আমাকে অনেক কিছু উনি শেয়ার করতেন। উনি অনেক দুঃখ ভরাক্রান্ত এই হৃদয় নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমরা চাই না আমাদের মধ্যে আর এই সমস্ত চরিত্র বারবার আমরা এদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, এবং আমরা চাই ঐক্য আমাদের মধ্যে, যেন আল্লাহ যেন ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা, এহসান, এহতেরাম এগুলো যেন আল্লাহ প্রতিষ্ঠিত রাখে। আমিন। যেন আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি কেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওনাকে শুধু নবী রসুল করে পাঠান নাই, সবচেয়ে বড় দয়া করে, এহসান করে দুনিয়াতে পাঠিয়েছে। তা আমরা ওনার উম্মত হয়ে যদি আমাদের মধ্যে দয়া, মায়া, এহসান, এহতেরাম, ভালোবাসা এগুলো না থাকে, তাহলে আমরা উম্মত নামকা অবস্থা। আমাদের মধ্যে খলুফিয়ত থাকতে হবে, আমাদের মাঝে একজন আরেকজনকে ওইভাবে দেখতে হবে যেভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নজর, যে নজর দিয়ে উনি আল্লাহ রসুলকে দেখে সিদ্দিক আকবর হয়েছে, আমরাও আল্লাহ রসুলকে ওই নজরেই দেখতে হবে।